মটনের ঝোল করতে গেলে প্রথমে আমরা মটনটাকে ভালো করে জল ঝরিয়ে রেখে দেবো। তারপর নুন, হলুদ আর একটু সর্ষের তেল দেবো, দিয়ে আর লঙ্কার গুঁড়ো দেবো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা রাখলে ঠিক আছে। রেখে ভালো করে মেখে চাপা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এইবার কড়ার মধ্যে সোমবারে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। আর যেই ওগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন যেই হয়ে যাবে, হালকা ভেজে ব্যাস তারপর মশলা দেবো আদা, রসুন আর জিরে আর ধনে বাটা দেবো। তো লঙ্কা বাটাও দেবো, একটু ঝাল ঝাল হবে লঙ্কা বাটাটা দিলে, কারণ মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। তো মশলাটা ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে ওই যে মেখে রাখা মটনটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে ওটা ভাপে একটু সেদ্ধ হয়। তো অনেকক্ষণ একটু চাপাটা দিয়ে রাখলে ভালো হয়, বারবার একটু খুলে আবার একটু নাড়তে হবে। নেড়ে এইভাবেই মটনটা সেদ্ধ করতে হবে, কারণ এইভাবে টেস্টটা আসে। তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে, আবার নাড়তে হবে। তো আমাদের মটন রেডি। মটনটা গলে গেছে দেখছি। তো মটনের যেহেতু ঝোল খাবো, তো যেই দেখবো ওটা গলে গেছে তো জল দিয়ে দেবো। আর একটু গরম মশলা একটু পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। লাস্টে টক দই দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, টক দইটা দিলে কি হয়, তো মটনটা গলে যায়, ভালো হয় বেশ খেতে। এইবার জল দিয়ে দেবো, জল দিয়ে আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস আমাদের মটনের ঝোল রেডি।